ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমরা শিখতে চলেছ রাস্কিন বন্ডের লেখা দ্য আইজ হ্যাভ ইট শর্ট স্টোরির টেক্সচুয়াল গ্রামারের পার্ট 2। এর আগের ভিডিওতে পার্ট 1 আলোচনা করেছি, সেখানে ভয়েস এবং ন্যারেশন দেখানো হয়েছে সেই গ্রামারগুলো। এই ভিডিওতে আমি কভার করতে চলেছি জয়নিং, স্প্লিট, ডিগ্রি চেঞ্জ এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। শুরু করি। জয়নিং দিয়ে শুরু করছি। কোশ্চেন নাম্বার 17। আগের পার্টে মানে পার্ট 1-এ 16 পর্যন্ত ছিল, এবার শুরু করছি 17 দিয়ে। আই টার্ন ফ্রম দ্য উইন্ডো, আই ফেসড দ্য গার্ল। এটাকে সিম্পল সেন্টেন্স করতে হবে। করবো এইভাবে, দেখো পার্টিসিপল যোগ করে করব। এখানে টার্নটা ইডি আছে মানে পাস্ট টেন্স, সেটাকে আমি প্রেজেন্ট টেন্স করে নিয়ে আইএনজি যুক্ত করব। উত্তরটা এরকম হবে টার্নিং ফ্রম দ্য উইন্ডো কমা I faced the girl. I faced the girl. Turning from the window, I faced the girl. কখনোই কিন্তু পাস্ট টেন্সের সঙ্গে আইএনজি যোগ করতে যাবে না, প্রেজেন্ট টেন্স করে নিয়ে আইএনজি যোগ করবে। এটাকে বলা হয় পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। কোশ্চেন নাম্বার 18। A man got into the compartment. স্টপ, হি স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি। এটাকে সিম্পল করতে হবে, কমপ্লেক্স করতে হবে। প্রথমে সিম্পল করছি, দেখো এটাও পার্টিসিপল যোগ করে করতে হবে। গেটিং, গটটাকে গেট করে নিয়ে আইএনজি করবা। গেটিং ইনটু দ্য কম্পার্টমেন্ট, ইনটু দ্য কম্পার্টমেন্ট কমা, এই হি প্রোনাউন কিন্তু বসবে না, কারণ নাউন আছে, সেই জন্য হি উঠে যাবে, এখানে এ ম্যান বসবে। এ ম্যান স্ট্যামার্ড, স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি। স্টপ, গেটিং ইনটু দ্য কম্পার্টমেন্ট কমা এ ম্যান স্ট্যামার্ড। স্ট্যামার্ড মানে হোঁচট খাওয়া বা তোতলানো আর কি, কথা বলতে বলতে তোতলানো। কোশ্চেন এবার কমপ্লেক্স। কমপ্লেক্স করতে হবে, এটা রিলেটিভ ক্লজ। এ ম্যান হু, হু গট ইনটু দ্য কম্পার্টমেন্ট, গট ইনটু দ্য কম্পার্টমেন্ট কমা স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি। এখানে এই প্রোনাউনটা আর বসবে না, কারণ এখানে নাউন দেওয়া আছে। স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি। স্টপ, আ ম্যান হু গট ইনটু দ্য কম্পার্টমেন্ট কমা স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি। এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স আর এটা সিম্পল সেন্টেন্স। নাম্বার 19। দ্য ম্যান এন্টার দ্য কম্পার্টমেন্ট, হি ব্রোক ইন্টু মাই রেভারি। সিম্পল করতে হবে, কমপ্লেক্স করতে হবে। সিম্পল করলে সেই একই ফর্মুলা, মানে পার্টিসিপল। এন্টারিং, এন্টারিং দ্য কম্পার্টমেন্ট কমা, এই যে আবার দ্য ম্যান চলে এলো, হি প্রোনাউন উঠে গেল। দ্য ম্যান ব্রোক ইন্টু মাই রেভারি, ব্রোক ইন্টু মাই রেভারি। এবার আসো কমপ্লেক্স সেন্টেন্স। দ্য ম্যান হু, একই সেম,
আগেরটার মতনই, অসুবিধা নেই, তোমরা নিজেরাই করতে পারবে। দ্য ম্যান হু এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট broke into my reverie. Next, number 20. She had beautiful eyes. The eyes were of no use to her. কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। এই কমপ্লেক্স সেন্টেন্সটি তোমরা দো দিয়ে করতে পারবা, আবার হুইচ দিয়ে করতে পারবা। আমি দো দিয়ে করে দিচ্ছি আর হুইচ দিয়ে মুখে বলে দিচ্ছি, অত স্পেস রাখিনি আমি, সেই জন্য। দো she had beautiful eyes, যদিও তার সুন্দর চোখ ছিল। দো she had beautiful eyes, কমা, এখানে দ্য আইসের পরিবর্তে প্রোনাউন ইউজ করতে হবে। দো she had beautiful eyes, they were, এই আইসের পরিবর্তে দে প্রোনাউন ইউজ করলাম। দে ওয়ার অফ নো ইউজ টু হার। স্টপ। দো শি হ্যাড বিউটিফুল আইস, যদিও তার সুন্দর চোখ ছিল, তবুও সেগুলো দে ওয়ার অফ নো ইউজ টু হার, তার কাছে কোনো কাজে আসতো না। এটাকে যদি হুইচ দিয়ে করতাম তাহলে কী করে লিখতাম দেখো, শি হ্যাড বিউটিফুল আইস হুইচ ওয়ার অফ নো ইউজ টু হার, দুইভাবে করতে পারবে। আমি দোটাকেই প্রেফার করলাম। এবার আসো কোশ্চেন নম্বর 21। দে কল দেয়ার গুড বাইস, দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন। এটাকে সিম্পল সেন্টেন্স করতে হবে। এটাও দুইভাবে আমি করিয়ে দিতে পারবো, একটা আমি লিখছি, একটা মুখে বলছি। দেখো, তারা তাদের গুড বাই জানালো, ট্রেনটি স্টেশন থেকে চলে গেল। এভাবে করতে পারো, দ্য ট্রেন হ্যাভিং পুলড আউট অফ দ্য স্টেশন কমা দে কল্ড দেয়ার গুড বাইজ। এভাবে একটা হচ্ছে দ্য ট্রেন হ্যাভিং পুলড আউট অফ দ্য স্টেশন, ট্রেনটি স্টেশন থেকে বেরিয়ে যাওয়ায় দে কল দেয়ার গুড বাইজ, তারা তাদের বিদায় জানালো। অথবা এভাবে করতে পারো, উইথ দেয়ার কলিং অফ গুড বাইজ, উইথ দেয়ার কলিং অফ গুড বাইজ কমা দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন। এই দুইভাবে করতে পারবে। এবার স্প্লিট আপগুলো দেখে নাও। কোশ্চেন নাম্বার 22। দ্য কাপল হু স হার অফ ওয়ার প্রবাবলি হার প্যারেন্টস। এই বাক্যটাকে দুটো সিম্পল সেন্টেন্স করতে হবে, মানে স্প্লিট আপ করতে হবে। উত্তরটা এরকম হবে, দ্য কাপল হু উঠে যাবে, কারণ হু স্প্লিট আপে বসে না, যেহেতু সিম্পল সেন্টেন্স করতে হবে। দ্য কাপল স হার অফ। স্টপ। এবার একটা প্রোনাউন বসাতে হবে, কাপলের পরিবর্তে দে। এই দে প্রোনাউনটা তোমাকে আনতে হবে, দে। আর এবার দেখো এখানে ভার্ব আছে ওয়ার, দে ওয়ার প্রবাবলি হার প্যারেন্টস। As soon as she left the train, she would forget our
ব্রিফ এনকাউন্টার। শি লেফট দ্য ট্রেন, আগে লিখে নাও, শি লেফট দ্য ট্রেন, স্টপ। শি, আর একটা বাক্য দেখো, শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার আর যেহেতু এখানে অ্যাজ সুন অ্যাজ কথাটা আছে এই জন্য ইমিডিয়েটলি আফটার দ্যাট হবে, ইমিডিয়েটলি। আফটার দ্যাট, এই কথাটা যুক্ত করতে হবে। ইমিডিয়েটলি মানে কিন্তু IMMEDIATELY। শি লেফট দ্য ট্রেন, স্টপ, শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার ইমিডিয়েটলি আফটার দ্যাট। কোয়েশ্চেন নাম্বার 24, এ ম্যান গেটিং ইন্টু দ্য কম্পার্টমেন্ট স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি। এটাকে স্প্লিট আপ করতে হবে। দেখো, এ ম্যান, গেটিংটা হয়ে যাবে গট, কারণ এখানে স্ট্যামার্ড পাস্ট টেন্সে আছে, আর গেটটা ওই জন্য গট হবে। এ ম্যান গট ইন্টু দ্য কম্পার্টমেন্ট স্টপ। হি, এবার প্রোনাউন নিয়ে আসো এখানে, হি, এই ম্যানের পরিবর্তে হি স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি, স্টপ। দুটো বাক্য হয়ে গেল। নেক্সট আসো 25, দ্য ম্যান হু হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রেভারি। স্পিড আপ করছি, দেখো, দ্য ম্যান হু উঠে যাবে, হ্যাড বসবে, হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট স্টপ। এবার ব্রোকের আগে একটা প্রোনাউন বসাও, হি, দ্য ম্যানের পরিবর্তে বসলো এখানে হি ব্রোক ইন্টু মাই রেভারি। নেক্সট 26, আগের কামাটা একবার দেখে নাও, দ্য ম্যান হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট স্টপ, হি ব্রোক ইন্টু মাই রেভারি। এবার সো দেয়ার ওয়াজ দ্য শাউটিং অফ পোর্টার্স অ্যান্ড ভেন্ডর্স। এটাকে স্প্লিট আপ করতে হবে, উত্তরটা এখন হবে দেয়ার ওয়ার, এবার ওয়ার বসবে এখানে, পোর্টার্স অ্যান্ড ভেন্ডর্স, সেখানে ছিল পোর্টার্স অ্যান্ড ভেন্ডর্স মানে ফেরিওয়ালা। স্টপ, একটা বাক্য হয়ে গেল, দেয়ার ওয়ার পোর্টার্স অ্যান্ড ভেন্ডর্স, স্টপ। এবার দে, পোর্টার্স এবং ভেন্ডার্সের পরিবর্তে প্রোনাউন আসলো দে ওয়ার শাউটিং, তারা চিৎকার করছিল, দে ওয়ার শাউটিং। দুটো বাক্য হয়ে গেল। কোয়েশ্চন নাম্বার 27, দেখো, ইট কুড বি আ ফ্যাসিনেটিং গেম গেসিং হোয়াট ওয়েন্ট অন আউট দেয়ার। খুব ইন্টারেস্টিং গ্রামার, দেখে নাও এটা। সামথিং, সামথিং কথাটা ইউজ করো, পেছন দিক থেকে আসছি, সামথিং ওয়েন্ট অন আউট দেয়ার, এই দিক থেকে আসতে হবে। সামথিং মানে কোনো কিছু, ওয়েন্ট অন আউট দেয়ার, স্টপ। এবার এখান থেকে আসো, মানে ফার্স্ট বাক্য থেকে, ইট কুড বি আ ফ্যাসিনেটিং গেম টু গেস, এই গেসিংটাকে টু গেস মানে ইনফিনিটিভ ফর্ম করতে হবে, টু গেস, স্টপ। দুটো বাক্য হয়ে গেল, দেখে নাও, সামথিং ওয়েন্ট অন আউট দেয়ার, স্টপ, ইট কুড বি আ ফ্যাসিনেটিং গেম টু গেস। এবার ডিগ্রি চেঞ্জগুলো দেখে নাও। কোয়েশ্চেন নাম্বার 28,
অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, পজিটিভ ডিগ্রি করতে হবে, যেহেতু দ্য বেস্ট টাইম আছে, দ্য বেস্ট থাকার জন্য, দা থাকার জন্য পজিটিভ ডিগ্রি ক্ষেত্রে বসবে নো আদার টাইম, নো আদার টাইম ইজ সো লেখার পরে এখানে আসো পজিটিভ ডিগ্রি, বেস্টের পজিটিভ ডিগ্রি হচ্ছে গুড, সো গুড অ্যাজ, একটা অ্যাজ আসবে, এই ডিগ্রিকে গার্ড করছে সো এবং অ্যাজ, অনেক সময় অ্যাজও বসে, ঠিক আছে। এবার ভেরিফাইয়ের ক্ষেত্রে হয়, আর নো আদার ক্ষেত্রে আমরা সো এবং অ্যাজ ইউজ করি। নো আদার টাইম ইজ সো গুড অ্যাজ, ফার্স্ট সাবজেক্ট অক্টোবর। এবার আসো কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে সাবজেক্ট দিয়ে করতে হবে তোমাকে অক্টোবর ইজ, বেস্টের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার, এবার একটা দেন নিয়ে আসতে হবে, কম্পারেটিভ ডিগ্রি নিয়ম, দেন এনি আদার বসবে দা থাকলে, আর ওয়ান আদার থাকলে মোস্ট আদার বসবে, তাহলে এনি আদার টাইম, এনি আদার টাইম, স্টপ। নেক্সট আসো কোশ্চেন নাম্বার 29, দিস ইজ দ্য বেস্ট টাইম কম্পারেটিভ ডিগ্রি, দিস সাবজেক্ট দিয়ে শুরু করতে হবে কম্পারেটিভ ক্ষেত্রে, দিস ইজ বেস্ট হচ্ছে বেটার, দেন এনি আদার টাইম। এবার আসো কোশ্চেন নাম্বার 30তে দেখো আই অ্যাম, খুব ইম্পর্টেন্ট গ্রামার এটা, আই অ্যাম নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাক্টিভ আর ট্রাভেলিং কম্পেনিয়ন অ্যাজ দ্য ওয়ান হু জাস্ট লেফট। এটাকে কম্পারেটিভ ডিগ্রি করতে হবে, পেছন দিক থেকে আসতে হবে, এই বাক্য থেকে, এই পার্ট থেকে আর কি, দ্য ওয়ান হু জাস্ট লেফট, যে ব্যক্তিটা এক্ষুনি চলে গেল, দ্য ওয়ান হু জাস্ট লেফট। এবার আসো ভার্ব, যেহেতু প্রেজেন্ট টেন্স তাহলে এখানে বসবে ইজ, পাস্ট টেন্স থাকলে বসতো ওয়াজ, দ্য ওয়ান হু জাস্ট লেফট ইজ নিয়ারলি, এই নিয়ারলি কথাটা লিখে নিই এখানে, নিয়ারলি অ্যাট্রাকটিভের কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর অ্যাট্রাকটিভ, মোর অ্যাট্রাকটিভ, দ্য ওয়ান হু জাস্ট লেফট ইজ নিয়ারলি মোর অ্যাট্রাকটিভ আর ট্রাভেলিং কম্পেনিয়ন, এই কথাটাও নিয়ে নাও এখানে, আর ট্রাভেলিং কম্প্যানিয়ন দেন বসবে একটা ফার্স্ট সাবজেক্ট আই, দেন আই, স্টপ। খুব একটা গুরুত্বপূর্ণ গ্রামার এটা, আসার মতো পরীক্ষায়। অ্যান্সারটা এখন হবে দ্য ওয়ান হু জাস্ট লিভড, যে ব্যক্তিটা এক্ষুনি চলে গেল, ইজ নিয়ারলি মোর অ্যাট্রাকটিভ, সে বেশি আকর্ষণীয়, আর ট্রাভেলিং কম্পানিয়ন মানে একজন সাথী, ভ্রমণ সাথী হিসেবে, দেন আই, আমার থেকে। নেক্সট আসো, এবার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসগুলো দেখে নাও। কোশ্চেন নাম্বার 31, ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি, এটাকে নেগেটিভ করতে হবে। অ্যান্সারটা হবে এরকম, most of the girls cannot resist flattery, stop। Question number 32, as soon as she left the train she would forget our brief encounter, এটাকে নেগেটিভ করতে হবে। তাহলে অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে লিখতে হবে নো সুনার, আর পাস্ট টেন্সের জন্য বসবে হ্যাড অথবা ডিড বসবে। ডিড হলে লিভ হয়ে যাবে প্রেজেন্ট টেন্স, আর হ্যাড হলে থার্ড ফর্ম হবে। নো সুনার হ্যাড শি লেফট the train
যদি এখানে নো সুনার ডিড করতাম, নো সুনার ডিড শি লিভ দ্য ট্রেন হতো, তাহলে এখানে লিভ হতো, সিম্পল প্রেজেন্ট টেন্স। নো সুনার হ্যাড শি লেফট দ্য ট্রেন দেন, একটা দেন বসে, THAN, সবসময় মনে রাখবা, THEN না, AN হবে, দেন শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। স্টপ। নেক্সট আসো 33, শি ওয়াজ সাইলেন্ট, নেগেটিভ করতে হবে, সেটা হবে শি ডিড নট স্পিক, সে কথা বলেনি, সে নীরব ছিল মানে সে কথা বলেনি। অথবা শি ডিড নট আটার, আটার কথাটা লেখা যায়, আটার মানে উচ্চারণ করা, শি ডিড নট আটার এ সিঙ্গল ওয়ার্ড, সে একটা কথাও আটার উচ্চারণ করেনি। এবার আসো 34, হাউ লাকি ইউ আর। উত্তরটা হবে সাবজেক্ট ভার্ব অ্যারেঞ্জমেন্ট করতে হবে, মানে ইউ আর, অ্যাসার্টিভ মানে এরকম করতে হবে, সাবজেক্ট ইউ আর, হাউটা হবে ভেরি লাকি। স্টপ। কোয়েশ্চন নাম্বার 35, দ্য ট্রেন ডিউ স্লোলি ইনটু দ্য স্টেশন। অ্যাডজেক্টিভ ফর্ম করতে হবে স্লোলির। উত্তরটা এরকম হবে, দ্য ট্রেন ড্রিউ slowly, sorry. The train drew into the station in a slow manner, বা স্লো ওয়ে হয়, ইন আ স্লো মোশনও হয়। দ্য ট্রেন ড্রিউ ইনটু দ্য স্টেশন ইন আ স্লো ম্যানার বা ইন আ স্লো মোশন। কোয়েশ্চন নাম্বার 36, আই অ্যান্সার্ড কোয়াইট কনফিডেন্টলি নাউন ফর্ম করতে হবে, কনফিডেন্স বসবে। উত্তরটা এখন হবে, আই অ্যান্সার্ড উইথ কোয়াইট কনফিডেন্স। স্টপ। আই অ্যান্সার্ড উইথ কোয়াইট কনফিডেন্স। এই 36টি গ্রামার পার্ট 1 এবং পার্ট 2 মিলিয়ে তোমাদের জন্য রেডি করলাম। আশা করি তোমরা এই ভিডিওর দ্বারা অনেক উপকৃত হবে। আর তোমরা একটা কিন্তু লাইক এবং কমেন্ট করবে, কারণ তোমাদের এই লাইক কমেন্ট দেখেই আমি ইন্সপায়ার্ড হব এবং আরও ভিডিও করব তোমাদের জন্য। ধন্যবাদ।